হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের সাথে আবারও একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে দেখা হয়ে গেল। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই স্ক্রিনের লোগোটি খুব অল্প সময়ে সহজে কিভাবে এই লোগোটি ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের মেইন টপিকে। তো বন্ধুরা, এই লোগোটিকে ডিজাইন করার জন্য আমরা প্রথমেই চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে আমরা এই রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব। এই রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে আমরা আর্টবোর্ডে এসে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই রেক্টেঙ্গেল পপ আপ মেনুটি ওপেন হবে। দেন এখান থেকে আমরা উইডথ দিয়ে দেব 500, দেন হাইট দিয়ে দেব 500। ওকে, দেন ওকেতে ক্লিক করব। তাহলে একটি রেক্টেঙ্গেল শেপ ড্র হবে। দেন এখানে কালারটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করা ছিল, সেজন্যই এরকম কালারটি আসছে। এখান থেকে যদি আমরা একটি কালার পিক করে দিই তাহলে দেখতে পাবো শেপটি। ওকে, তো এটাকে আমরা ফিলে নেব না, এটা ফিলে রয়েছে শেপটি। দেন আমরা এটাকে স্টোকে কনভার্ট করে দিলাম। দেন স্টোক কালারটা আমরা ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। ওকে, তো এই শেপটি ড্র করার পর আমরা আবার চলে যাব টুলস অপশনে। টুলস থেকে আবার আমরা রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব, আবার একটি ক্লিক করব আর্টবোর্ডে। দেন এখন আমরা উইডথ নেব আমরা 200, দেন হাইট নেব 200, দেন ওকেতে ক্লিক করব। তারপর আমরা যে কাজটি করবো, আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করে ড্র্যাগ করে শেপ দুটোকে সিলেক্ট করলাম। দেন অ্যালাইনমেন্টে চলে যাব। অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, তো তারপর আমরা চলে যাব লাইন টুলে। লাইন টুলটি সিলেক্ট করে আমরা এইভাবে শিফট চেপে একটি লাইন ড্র করব। দেন এইভাবে শিফট চেপে একটি লাইন ড্র করব। দেন টোটালটাকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট, দেন আবার চলে যাব অ্যালাইনমেন্ট টুলে, দেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, তো তারপর আমরা কি করব, তারপর আমরা এই শেপ দুটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট মেনুতে। ওকে, উপরের অবজেক্ট থেকে আমরা এই ব্লেন্ডে ক্লিক করব। তো ব্লেন্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে মেক, এখানে ক্লিক করব। তো মেকে ক্লিক করার সাথে সাথে এরকম একটি কপি হবে। দেন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার চলে যাব আমরা অবজেক্ট মেনুতে, দেন আবার ব্লেন্ডে ক্লিক করব। দেন এখন আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে আমরা স্পেসিফাইড স্টেপে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা ভ্যালু বসিয়ে দেবো 4 বসিয়ে দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে ভিতরে আরও 4টি লাইন তৈরি হবে। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাবো আবার অবজেক্ট মেনুতে। দেন এখান থেকে এক্সপ্যান্ড থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। তাহলে টোটাল শেপগুলো একটি একটি স্টোকে তৈরি হয়ে যাবে। তারপর আমরা কি করব, তারপর আমরা এই শেপটিকে আমরা সিলেক্ট করব। ওকে, এই 2 নম্বর শেপটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। ওকে, দেন আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে এই উপরের লাইনটির সাথে মিলে দেব। ওকে, তারপর আমরা কি করব, কিবোর্ড থেকে অথবা আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই পয়েন্টারে ক্লিক করব। দেন কিবোর্ড থেকে শিফট চেপে এই পয়েন্টারে ক্লিক করব। দেন মাউস ড্র্যাগ করে আমরা রাউন্ড করে নেব এই তৃতীয় লাইনের পর্যন্ত। ওকে, এই যে এখানে যাতে এই অ্যাঙ্কর পয়েন্টটি থাকে আর এখানে যাতে এই অ্যাঙ্কর পয়েন্টটি এসে মিলিত হয়, অর্থাৎ এভাবে অ্যালাইন করে আমরা তৈরি করে নেব তৃতীয় লাইন পর্যন্ত। ওকে, তো তারপর আমরা কি করব, তারপর আমরা এই যে আবার আমরা এই দ্বিতীয়টাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে অথবা আমরা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করতে পারি, তাহলে আবার এই শেপটি পেস্ট হবে। দেন আবার আমরা এটাকে সিলেকশন টুলটি সিলেক্ট করে এইভাবে দ্বিতীয় লাইনে অ্যালাইন করে বসিয়ে দিলাম। ওকে, দেন তারপর আমরা আবার এই ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করলাম। দেন এই গোল পয়েন্টারে ক্লিক করে আমরা ড্র্যাগ করে শুধু এই কর্নারটি এভাবে রাউন্ড করে নিলাম। ওকে, এবারের অ্যাঙ্কর পয়েন্টটি আমাদের এই যে এখানে থাকতে হবে, দেন এখানে থাকতে হবে। ওকে, তো তারপর আমরা কি করব, তারপর আমরা যে এই শেপটিকে সিলেক্ট করে নিলাম 3 নাম্বার শেপটিকে। ওকে, 3 নাম্বার শেপটিকে সিলেক্ট করে আবার আমরা এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। তারপর আমরা এটাকে এদিক থেকে ড্র্যাগ করে আমরা এই লাইনের চতুর্থ ঘরের সাথে অ্যালাইন করে বসিয়ে দেব। ওকে, তো বসিয়ে দেওয়ার পর আমরা আবার ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করব। দেন এই অ্যাঙ্কর পয়েন্টে এইগুলো অপশনে ক্লিক করব, ড্র্যাগ করে আমরা এভাবে রাউন্ড করে নেব। ওকে,
অবশ্যই এই অ্যাঙ্কর পয়েন্টটি এটার সাথে মিলতে হবে, আর এই অ্যাঙ্কর পয়েন্টটি এই লাইনের সাথে রাখতে হবে। ওকে, দেন আমরা এই চতুর্থ লাইনটিকে সিলেক্ট করে এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। ওকে, তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করব, দেন এভাবে কন্ট্রোল জেড, দেন এই গোল পয়েন্টারে ক্লিক করব, ক্লিক করে মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড করে নিব। ওকে, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করলাম, গোল পয়েন্টারে ক্লিক করলাম, মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড করে নিলাম। অবশ্যই এই অ্যাঙ্কর পয়েন্টটি যেন এটার সাথে মিলে, এখনো মিলেনি, এখান থেকে এখানে ক্লিক করে অ্যালাইন করে বসিয়ে দিলাম। ওকে, তারপর আমরা চলে যাব আবার লাইন টুলে, দেন লাইন টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে এই কর্নার থেকে আমরা শিফট চেপে একটি লাইন ড্র করবো এইভাবে। ওকে, দেন এই লাইনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। ওকে, দেন সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এটাকে শিফট চেপে দ্বিতীয় লাইনের সাথে বসিয়ে দেব অ্যালাইন করে। ওকে, তারপর আমরা আবার লাইন টুলটি সিলেক্ট করব, লাইন টুলটি সিলেক্ট করে এই কর্নার থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফট চেপে এইভাবে একটি লাইন ড্র করব, দেন এই কর্নার থেকে এই দ্বিতীয় নাম্বার লাইনের কর্নার থেকে আমরা শিফট চেপে এইভাবে একটি লাইন ড্র করব। ওকে, তো লাইনটি ড্র করার পর আমরা এই টোটালটাকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দেব। ওকে, দেন আমরা মাউস ড্র্যাগ করে লোগোটিকে তৈরি করে নেব। এখান থেকে আমরা এই ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব, দেন এভাবে ড্র্যাগ করে আমরা লোগোটিকে তৈরি করে নেব। ওকে, তো এইভাবে ড্র্যাগ করে শেপটি তৈরি করে নিলাম, দেন এইভাবে ড্র্যাগ করে লোগোটিকে তৈরি করে নিলাম, দেন আমি এখান থেকে কালারটি চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখানে একটি শেপ তৈরি করলাম, দেন এদিকে একটি শেপ তৈরি করে নিলাম। তারপর আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করলাম, দেন এই শেপটিকে দেন শিফট চেপে কিবোর্ড থেকে পিঙ্ক শেপ দুটিকে সিলেক্ট করে আমরা এডিট থেকে এই কাটে ক্লিক করলাম। ওকে, দেন যে অপশনগুলো আমাদের দরকার নেই সেগুলোকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব, কন্ট্রোল জেড। আমরা এই প্লাস এতটুকু রেখে দেব, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। তারপর আমরা কি করব, এখানে একটি কালার ইউজ করব এটার মধ্যে। তো কালার ইউজ করার জন্য আমরা যদি টোটালটাকে সিলেক্ট করে দেখতে পাবো যেখানে স্ট্রোক রয়েছে, স্ট্রোকটাকে আমরা নান করে দেবো, দেন ফিল কালারটিকে ক্লিক করে উপর নিয়ে আসলাম। এখন আমরা এই পিঙ্ক শেপ দুটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে যাবো আমরা গ্রেডিয়েন্ট টুলে। আপনারা উইন্ডো থেকে এই গ্রেডিয়েন্ট টুলটি, এই যে গ্রেডিয়েন্ট টুলটিতে ক্লিক করে এটা নিয়ে আসতে পারেন গ্রেডিয়েন্ট টুলটি। দেন এখান থেকে আমরা এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই গ্রেডিয়েন্টটিকে সিলেক্ট করে দিলাম, দেন এই শেপটি আর শিফট চেপে এই শেপটি সিলেক্ট করে আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো তারপর আমরা গ্রেডিয়েন্টটিকে ইচ্ছে হলে আমাদের প্রয়োজন অনুসারে মডিফাই করতে পারবো। আমি কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে এই গ্রেডিয়েন্ট স্লাইডার একটি কপি করে দেন এখানে মিডলে বসিয়ে দিলাম। ওকে, ওকে, দেন আমরা কি করব, এই টোটালটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এই শেপটিকে সিলেক্ট করে আমরা চলে যাব এই রোটেট টুলে। রোটেট টুলটি সিলেক্ট করে আমরা এই যে প্লাস যেই লাইনটি আমরা রেখেছিলাম এখানে আমরা কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করব, তাহলে এই রোটেট অপশনটি শো হবে। দেন এখান থেকে আমরা 90 ডিগ্রি ভ্যালু বসিয়ে এখানে অ্যাঙ্গেলে 90 ডিগ্রি ভ্যালু বসিয়ে কপিতে ক্লিক করব। ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, তাহলে রিপিট কপি হবে, দেন এভাবে লোগোটি তৈরি হয়ে যাবে। তারপর আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করলাম, দেন এই প্লাস যেই স্ট্রোকটি রয়েছে সেগুলোকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কত ইজিলি লোগোটি আমরা তৈরি করে নিলাম। ওকে, তো টোটালটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, শিফট অল্টার চেপে একটু ছোট্ট করে দিলাম।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কত ইজিলি লোগোটিকে তৈরি করে নিলাম। তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে নিচে একটি লাইক দিয়ে দিন, আর এরকম প্রফেশনালি লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেন। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।